হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার পরবর্তী পার্ট নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের বলবো তারপরে কি লেখা আছে। কালকে বলেছিলাম যেটা আমরা চাই না, যেটা আমরা আমাদের লাইফে একদমই চাই না, সেটা আমরা চিন্তাও করব না, সেটা আমরা অনুভূতিতেও আনবো না আমাদের, কিন্তু নর্মালি কিন্তু আমরা সেটাই করে থাকি। এর পরের পার্টটা বলছি। ইফ ইউ থিঙ্ক আই ডোন্ট লাইক মাই জব, যদি তুমি চিন্তা করো আমি আমার কাজটা পছন্দ করি না, আই হ্যাভন্ট গট এনাফ মানি, আমার কাছে পর্যাপ্ত টাকা নেই, অর্থ নেই, আই কান্ট ফাইন্ড মাই পারফেক্ট পার্টনার, আমার জীবনে পারফেক্ট পার্টনার আমি পাইনি, আই কান্ট পে মাই বিলস, আমি আমার বিলগুলোকে দিতে পারি না, পে করতে পারি না, আই থিঙ্ক আই এম কামিং ডাউন উইথ সামথিং, আমার মনে হচ্ছে কিছু যেন আমাকে নিচের দিকে টানছে, হি অর শি ডাজন্ট অ্যাপ্রিসিয়েট মি, ওরা আমাকে অ্যাপ্রিসিয়েট করলো না। এই জায়গাটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে আছে। আমরা কিন্তু ভীষণ নিজেদের যে কোনো কাজ করার পর আমাদের কেউ সাবাসি দেবে বা কেউ পিঠ চাপড়াবে, এটা ভীষণভাবে কামনা করি প্রত্যেকে আমরা। তো সেটা কিন্তু আমরা যেই পাই না সেরকম অ্যাপ্রিসিয়েশন, তখন কিন্তু আমরা ভীষণ হতাশ হয়ে পড়ি এবং সেটাকেই আমাদের চিন্তা এবং অনুভূতির মধ্যে বারবার নিয়ে আসতে চেষ্টা করি। তাতে কি হয়? তাতে আমাদের কিন্তু কিছুই ভালো হয় না। এই ম্যাজিক বই থেকে অন্তত তাই জানতে পারলাম। আই ডোন্ট গেট অ্যালং উইথ মাই পেরেন্টস, আমার বাবা মার সঙ্গে আমার কিছুতেই বনাবনি হচ্ছে না, মানে আমার বাবা মা যেটা বলছেন আমার পছন্দ হচ্ছে না, বা আমি হয়তো ওনাদের পছন্দ মতো কিছু করতে পারছি না, এগুলোও আমরা ভেবে থাকি। মাই চাইল্ড ইজ আ প্রবলেম, এটা তো প্রায় প্রত্যেক বাবা মাই ভাবে। খুব কম বাবা মা আছেন সৌভাগ্যবান যাদের বাচ্চা নিয়ে, যাদের সন্তান নিয়ে কোনো কমপ্লেন থাকে না, কোনো অভিযোগ থাকে না। আমার বাচ্চা আমার জন্য একটা সমস্যা, এটাই প্রায় অধিকাংশ বাবা মা ভাবি যখন বাচ্চারা আমাদের কন্ট্রোলে থাকে না তখন। মাই লাইফ ইজ আ মেস, এটা তো প্রায় প্রত্যেকেই নিশ্চয়ই ভাবি আমরা যে আমার জীবনটা একদম নষ্ট হয়ে গেছে, একদম ঘেটে গেছে, আমি একদম ভালো নেই। অর মাই ম্যারেজ ইজ ইন ট্রাবল, আমার বিয়ে ভাঙতে চলেছে, অথবা আমি বিয়ে করে আমি সংসার করে ভীষণ অখুশি, অসুখী। দেন ইউ মাস্ট অ্যাট্রাক্ট মোর অফ দোজ এক্সপিরিয়েন্সেস। তাহলে সার কথাটা কি হলো? যেগুলো আমরা চাই না সেগুলোই আমরা বেশি করে ভাবি এবং বেশি করে অনুভব করি, যার ফলে কিন্তু আমরা ওগুলোকেই আরও বেশি করে আকর্ষণ করি আমাদের লাইফে। কি তাই তো? তাহলে আজকে এই পার্টটা জানার পর থেকে আমরা কি সবাই সেরকমই থাকবো? না। থ্যাংক ইউ ইউনিভার্স ফর এভরিথিং ইন মাই লাইফ। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি তোমাদের অন্য কোনো একটা ভিডিওতে বলেছিলাম, প্রথমে তোমরা চেক করবে যে তোমাদের কোন নাক দিয়ে, এই প্রসঙ্গক্রমে বলছি, এটা যদিও বইয়ের পার্ট নয়, অবশ্যই তোমরা বুঝতে পারছো। তো তোমরা চেক করো কোন নাক দিয়ে, কোন নস্ট্রিল দিয়ে তোমাদের নিঃশ্বাসটা বেরোচ্ছে। ডান দিকটা হচ্ছে সূর্য নাড়ি, বাঁ দিকটা হচ্ছে চন্দ্র নাড়ি, মাঝখানটা হচ্ছে সুষুম্না নাড়ি। দিনের মধ্যে ঘুরে ফিরে 4 মিনিট এই সুষুম্না নাড়ি মানে দুটো নস্ট্রিল দিয়ে সম পরিমাণে আমাদের নিঃশ্বাস বেরোয়। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর চেক করে নাও, চেক করে নিয়ে যদি দেখো ডান নাক দিয়ে নিঃশ্বাসটা বেশি বেরোচ্ছে, তাহলে ডান পাটা আগে মাটিতে রাখো এবং বলো, থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে আজকের সুন্দর দিনটা দেখার জন্য, দেখতে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবার আসছি পরের ভিডিওতে। থ্যাংক ইউ।